নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে নিয়ে একটি আশ্রমে পৌঁছাবো। এটিকে মন্দির বলতে পারেন, আশ্রম বলতে পারেন, বা কোনো এক ধর্মগুরুর প্রতিষ্ঠিত তাদের কেন্দ্রীয় কার্যালয়ও বলতে পারেন। চলুন, আমরা আজকে যাত্রা শুরু করেছি শিয়ালদা সাউথ থেকে আমরা সোজা সাউথের ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, নিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব একদম যাদবপুর স্টেশনে। আমরা যাদবপুর স্টেশনে এসে পৌঁছেছি। স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, প্রথমেই সেটা দেখাবো। এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা সম্পূর্ণ জানাবো। কিভাবে যাবেন, যারা আমার মতো হেঁটে যাবেন তারা দেখতে থাকুন, আর যারা এখান থেকে রিক্সায় যাবেন, এই যে রিক্সা, স্টেশন থেকে বেরোলেই রিক্সা পাবেন। 30 টাকার বিনিময়ে একদম সোজা বলবেন কৈবল্য ধাম বা রাম ঠাকুরের মন্দির বা রাম ঠাকুরের আশ্রম। একদম যাদবপুর স্টেশন থেকে সোজা হেঁটে এলে এই যে 8B বাস স্ট্যান্ড, আমরা এখন মেন রাস্তায় 8B বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছি। এর পাশ থেকে যে রাস্তাটি চলে গেছে সেখান থেকে 5 থেকে 6 মিনিট হেঁটে এলেই এই কৈবল্য ধাম। একদম সোজা এই দিকটা থেকে হেঁটে এলে এই যে বটগাছ দেখছেন, এই বটগাছের পাশ থেকে বেরিয়ে এলেই একদম কৈবল্য ধামের সামনে আমরা এসে পৌঁছেছি। শ্রী শ্রী কৈবল্য ধাম, সুন্দর একটি আশ্রম। আজকের ভিডিওটি সকলের পছন্দ হবে, আশা করি দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাবো। যারা এই আশ্রমে এসে গুরুদেবকে ফুল, মালা, মিষ্টি দেবেন তারা এখান থেকে বাইরে থেকে কিনতে পারেন। একদম গেটের বাইরেই অনেকগুলো দোকান রয়েছে, সেখানে এই রাম ঠাকুরের বা এই গুরুদেবের বিভিন্ন ধরনের ফটো, মালা বা ঘর সাজাবার কিছু জিনিসপত্র পাবেন। যেহেতু শীত, তো ফটোতে গুরুদেবকে শীতবস্ত্র পরানো হয়, সেগুলো সুন্দর এখানে বিক্রি হচ্ছে। চলুন আমরা ধীরে ধীরে একদম সোজা, আগে আশ্রমে না ঢুকে দেখতে দেখতে সোজা আমরা দেখব এই আশ্রমের মেন গেটের ঠিক অপোজিটে। এখানে আপনারা যদি 4 চাকা বা বাইক নিয়ে আসেন, এই আশ্রম গেট, এই আশ্রম গেটের ঠিক অপোজিটে একদম নিঃশুল্ক, এই যে কৈবল্য ধাম ঠিক এর অপোজিটেই নিঃশুল্ক গাড়ি রাখবার ব্যবস্থা রয়েছে। যারা আসবেন, এই গাড়ি পার্কিং এর শহর কলকাতার বুকে বড় সমস্যা হয়, কিন্তু এখানে বা এই আশ্রমে এলে কোনো রকম সমস্যা হবে না। বিশাল পার্কিং এরিয়া রয়েছে, কোনো রকম মূল্য দিতে হয় না এই পার্কিং এরিয়ায় আপনি গাড়ি রাখলে। যারা এই আশ্রম দর্শনে আসবেন, একদম পরিষ্কার বোর্ডে লেখা রয়েছে এই আশ্রমে পার্কিং এর জন্য কোনো রকম পয়সা দিতে হয় না। চলুন আমরা এবার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব, দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে একদম ভুলবেন না। চলুন দেখতে থাকি। প্রথমে ঢুকলেই আপনারা বাদিকে এরকম কল পাবেন, হাত পা ধুয়ে এখানে জুতো রাখবার ঘর রয়েছে। সম্পূর্ণ বিনা পয়সায় আপনি এখানে জুতো রেখে সম্পূর্ণ আশ্রম ঘুরে দেখতে পারেন। প্রথমেই আশ্রমের মেন মন্দিরে না গিয়ে আপনাদের যেখানে ভোগের ব্যবস্থা বা কুপন কাটতে হয় সেইগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে দীক্ষার ব্যবস্থা রয়েছে, বোর্ডে আগে দেখলেন, আপনি দীক্ষার জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও এখানে
একদম বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বোর্ডে কি কি বার কি কি ডাক্তার বসে আপনি একটু বড় করে দেখে নিতে পারেন, সেটা এক ঝলক দিয়ে দিলাম। চলুন, এরপরে এই পাশে 4টে কাউন্টার রয়েছে, 1, 2, 3 এবং 4। 1 নম্বর কাউন্টারে আপনি দুপুরের ভোগ প্রসাদের জন্য কুপন পাবেন। 60 টাকার বিনিময়ে দুপুরে ভোগ প্রসাদ দেওয়া হয়। এছাড়াও 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কাউন্টারে বিভিন্ন রকম এখানে প্রণামী বা বিভিন্ন রকম বই, যা কিছু প্রয়োজন এখান থেকে আপনি পাবেন। সম্পূর্ণটা দেখাচ্ছি। এখানে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করা হয়, সেটাও দেখাবো পরে। ধীরে ধীরে দেখতে থাকুন। আজকে আমরা এক রবিবার এসেছিলাম, তো প্রচুর ভক্ত সংখ্যা হয়েছে। আবারও একবার এই বোর্ডের বিভিন্ন গুরুদেব যিনি যারা রয়েছেন, এখন 7ম গুরু চলছেন, মহন্ত আর কি যাদের বলা হয়, তার একটি চার্ট রয়েছে। এরপরে এই আশ্রমের ভিতরে বলেছি যে যেখানে শ্রাদ্ধ শান্তি বা এখানে তাদের আত্মার উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্র উচ্চারিত হয় এবং খাবার দাবারের ব্যবস্থা এখানে করে থাকেন। তার জন্য একটি আলাদা কক্ষ করা রয়েছে। সেই কক্ষের সামনে বা একটি তার যে নিয়মাবলী রয়েছে সেই বোর্ড রয়েছে, আপনারা দেখছেন সেই জায়গাটি। এরপরে আপনাদের এখানে যে সুন্দর ফুলের বাগান করা রয়েছে সেটি দেখাই। দেখুন, আপনাদের মন ভরে যাবে। এই শীতে আপনারা যদি এই আশ্রমে আসেন, একদম সত্যি বলছি, মন থেকে বলছি, মন ভরে যাবে। এত সুন্দর ফুলের বাগান। চলুন, আরেকটি ডান দিকে বাগান রয়েছে, সেই বাগানেও দেখাবো। চন্দ্রমল্লিকা, গাঁদা, প্রচুর ফুল। এছাড়াও গোলাপের এখানে বিশেষ করে না বললেই নয়, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের গোলাপ গাছ এখানে রয়েছে। এবং যেহেতু শীত, প্রতিটি গাছে একদম ভর্তি ফুল হয়ে রয়েছে। এরপরে এখানে এলে আপনারা ধূপ এবং মোমবাতি কোথায় দেবেন সেই জায়গাটি আপনাদের একবার দেখিয়ে দিই। ভক্তরা সেখানে ধূপ আর মোমবাতি দিচ্ছে। একদম সোজা গেট থেকে এলেই আপনারা এই বেলগাছ দেখতে পাবেন, সুন্দর বাঁধানো রয়েছে। সেই গোড়াতেই আপনারা ধূপ এবং মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে, সেখানেই ধূপ এবং মোমবাতি দিতে হয়। আপনারা এলে এখানেই ধূপ এবং মোমবাতি দেবেন। চলুন, এরপরে আপনাদের গোলাপ দেখাই। বিভিন্ন ভক্ত তাদের গুরুদেবের উদ্দেশ্যে ধূপ মোমবাতি জ্বালিয়ে তাদের প্রণাম নিবেদন জানাচ্ছেন। সেই দৃশ্য আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এই একটি সমাধি ক্ষেত্র রয়েছে এক মহন্তের, তার পাশেই গোলাপের যে বাগানটি রয়েছে। বিশেষ করে এই গোলাপের বাগানটি না দেখালেই নয়, এত রকমের বা এত সুন্দর গোলাপ ফুটে আছে। আপনার মোবাইল ফোনে সেই ছবি তুলতে আপনি বাধ্য। দেখুন, বিভিন্ন কালারের গোলাপ এখানে, হলুদ, পিঙ্ক, ডিপ রেড, সমস্ত ধরনের গোলাপ এখানে ফুটে আছে গাছে। আপনি এক অন্য পরিবেশে পৌঁছে যাবেন, অন্য জগতে পৌঁছে যাবেন। সত্যি বলছি, এই গোলাপ দেখে একদম মন ভরে যাবে আপনার।
চলুন এরপরে আপনাদের সোজা এখান থেকে মূল মন্দিরের দিকে নিয়ে যাব। মূল মন্দিরে ঢোকার প্রথমেই একটি নাট মন্দির দেখতে পাবেন। যাই হোক, চলুন সম্পূর্ণটা দেখাই। এখানে কিন্তু বিদেশি ভক্তও আসে, সেই দৃশ্য আমাদের ক্যামেরাবন্দি হয়েছে, সেটি দেখাচ্ছি। দেখুন, শুধু যে আমাদের এই ভারতবর্ষেই ভক্ত সংখ্যা রয়েছে সেরকম নয়, বিদেশিরাও এই রাম ঠাকুরের ভক্ত, তারাও তাদের গুরুদেবের আশ্রম দর্শনে এসছেন প্রচুর। প্রথমেই বলেছি রবিবার ভক্ত সংখ্যা প্রচুর। চলুন আমরা প্রথমেই নাট মন্দিরে যাই। প্রথমে ঢুকলেই বিশাল এক নাট মন্দির। নাট মন্দিরে আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন। নাট মন্দিরে ঢুকলেই একদম চারিদিকে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি চারিদিকে রয়েছে। আর যেটি দেখে আপনার সবচেয়ে ভালো লাগবে, একটি তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চের উপরটা তুলসী গাছকে বাঁচানোর জন্য সুন্দর রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিত্য এই তুলসী দেবী পূজিত হন এখানে। আর ছাদের উপরটা সুন্দর রেলিং দিয়ে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, যাতে আলো বাতাস আসতে পারে। এটি দেখে সত্যি মন ভরে গেল। পবিত্রতা এবং শান্ত নিরিবিলি এক আশ্রম, এক আশ্রমিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মূল মন্দিরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, তাই আপনাদের মূল মন্দিরের ছবি দেখাতে পারবো না, কিন্তু দূর থেকে যতটা সম্ভব অনুমতি নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, নাম সংকীর্তন চলছে, ভিতরে আরতি হবার পরে ভোগ নিবেদন হয়েছে। এখানে পুজো দিতে হলে আপনাকে 10টার মধ্যে আসতে হবে এবং পুজো সামগ্রী এই আরতি হবার আগে মন্দিরে দিয়ে দিতে হবে। আজকের মতো শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা।